बातें ये कभी ना तू भूलना, कोई तेरे खातिर है जी रहा, जाए तो कहीं भी ये सोचना, कोई तेरे खातिर है जी रहा। तू जहाँ जाए महफूज हो, तू जहाँ जाए महफूज हो, दिल मेरा मांगे बस ये दुआ, बातें कभी ना तू भूलना, कोई तेरे खातिर है जी रहा, जाए तो कहीं भी ये सोचना, कोई तेरे खातिर है जी रहा। Hello friends, welcome back to my channel. So dear, I welcome to all of quote from my heart. সো ডিয়ার, আজকে তোমাদের সাথে যে টপিক আমি শেয়ার করব, টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং আমাদের প্রত্যেকটা ফেমিনাইনকে এই স্টেজে একটা সময় আসতেই হয় এবং খুব সুন্দর আমাদের এই ইমোশনস থেকে, এই স্টেজেস থেকে ইউনিভার্স, গড এবং আমাদের ডিভাইন মাস্কুলাইনও আমাদেরকে হেল্প করে থাকে। তো কিভাবে আমাদেরকে হেল্প করে থাকে এবং কি করে তারা আমাদেরকে গ্রোথ করে, এবং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যখন ইগোতে এসে তার বা কোনো যেটা তার নেগেটিভ এনার্জি আছে, যেটা তার উপর সারফেসেস হচ্ছে, তো সেটা থেকে যে তার এনার্জিসটা রিলিজ হচ্ছে এবং ইউনিভার্স তার যেই ব্লকেজিংটা হিলিং করতে চাচ্ছে, সেটা কিন্তু 3Dতে কিন্তু তার মাস্কুলাইন তাকে শো করে। আজকে যাদের মাস্কুলাইন এনার্জি তাদের ডিএমকে চিট করে বিয়ে করে নিয়েছে অন্য কাউকে, বা তাদের লাইফে একটা কার্মিক চলে এসেছে, বা কোনো সোলমেটও আসতে পারে যার সাথে তোমার সোল কানেকশান, সোল কন্ট্যাক্ট তোমরা করে আসো, কারণ কোথাও না কোথাও তোমার ডিএম তোমার কার্মাকেই সে হিল করে। কারণ তোমাদের যে কার্মিক থাকে বা তোমার ডিএমের লাইফে যে রোম্যান্টিক থার্ড পার্টি থাকে, তার সাথে কিন্তু তোমারও কার্মা থাকে, যেটা কিন্তু তোমার ডিএম হিল করে থাকে। তো আমরা যখন এখানে আসি বা আমাদের যখন সোল শক লাগে, আমরা যখন একটা ফেমিনাইন যখন পুরোপুরি অ্যাওয়েকনিং না হয়, তো তার ডিএমের থেকে কিন্তু তার একটা সোল শক আসে এবং সে কিন্তু এটা জানতে পারে যে তাকে সে চিট করেছে, সে দিনের পর তাকে ঠকিয়েছে, দিনের পর দিন তাকে মিথ্যে বলেছে। এবং যখন সেটা সে তার ফেমিনাইন জানতে পারে এবং সে তার জানার আগে পর্যন্ত সে প্রচণ্ড পরিমাণে তাকে চেস করতে থাকে, তার যত দূর সে করতে পারে সে তত দূর সে যেতে পারে, এবং সে তার নিজের সত্তা, নিজের সেলফ রেসপেক্ট, নিজের এভরিথিং, হেলথ, বডি, মাইন্ড, সোল সব কিছুকে সে ডিস্ট্রয়েড করে দেয় এবং সে সম্পূর্ণ তার মাস্কুলাইনের পিছনে পড়ে থাকে তাকে আনার জন্য। কিন্তু কোথাও না কোথাও তার কিন্তু কার্মিক রিলিজ স্টার্টিং হয়ে যায়, সে কিন্তু ডিএম ফেমিনাইন থেকে দূরে যেতে থাকে। সেটা কিন্তু ফেমিনাইন সম্পূর্ণ বুঝতে পারে, তার এনার্জি সে পায় না, কারণ মাস্কুলাইন তাকে এনার্জি দেওয়া বন্ধ করে দেয় সম্পূর্ণ। সে তার এনার্জি থার্ড পার্টিতে দিয়ে থাকে, রোম্যান্টিক পার্টিতে দিয়ে থাকে, কারণ সেটাই তার কাছে ভালো লাগে, কারণ তার কাছে সেটা শর্টকাট রাস্তা মনে হয়। সে টেম্পোরারি একটা সলিউশন তার লাইফে নিয়ে থাকে, যেখান থেকে কিন্তু সে সেই লাইফটা, ম্যারিড লাইফ হোক বা তার রোম্যান্টিক লাইফ হোক, সেটা কিন্তু সে 2 থেকে 3টে বছরে সে কিন্তু ফিল করতে পারে, সে কিন্তু ভালোভাবে এনজয় করে। তারপর থেকে কিন্তু ডিএমের লাইফে কিন্তু ধীরে ধীরে কিন্তু আনব্যালেন্সিং স্টার্টিং হতে থাকে। যখন একটা ফেমিনাইন তার মাস্কুলাইনকে সম্পূর্ণভাবে মেন্টাল চেস করা, তাকে পুরোপুরি চেস করা বন্ধ করে দেয়, সেই সময়তে কিন্তু ধীরে ধীরে কিন্তু মাস্কুলাইন এনার্জির মধ্যে সাডেনলি কিছু চেঞ্জেস আসে এবং তার কিন্তু প্রথমে তার এটা মনে হয় যে কোথাও না কোথাও তার ভেতর থেকে কোনো কিছু চলে যাচ্ছে, একটা পজিটিভ এনার্জি তার আত্মার মধ্যে থেকে কোনো কিছু চলে যাচ্ছে। সেটা সে রিয়েলাইজ করে তার লাইফে। তারপর থেকে ধীরে ধীরে তার লাইফে ফাইন্যান্সিয়াল কন্ডিশন
কন্ডিশন আসতে থাকে। সে এটা বুঝতে পারে যে তার যে রোম্যান্টিক থার্ড পার্টি থাকে তাকে সে সমস্ত কিছু দেওয়ার পরেও সে কোথাও না কোথাও কিন্তু মাস্কুলাইন তাকে কিন্তু স্যাটিসফাইড করতে পারে না। সে কিন্তু একটা ইলিউশনের মধ্যে থাকে। সে কিন্তু এটা ভাবে যে আমার লাইফে এই আমার কাউন্টার পার্ট, এই আমার সব। কারণ তার তার সাথে একটা কার্মা থাকে, সে সোল কন্ট্যাক্ট করে আসে এবং সেটা যখন তার লাইফে আসে, কারণ সে ওটাই কন্ট্যাক্ট করে এসছে, তো তাই কি সেটা তার ইজি মনে হয়। সে মনে হয় যে এই রাস্তাটাই আমার ইজি, আমাকে যদি আমার ফ্যামিনাইনকে চুজ করতে হয় তাহলে আমাকে অনেক কিছু ফেস করতে হবে। সেই কারণে সে কিন্তু ফেস করা থেকে কিন্তু সে দূরে যায় এবং সে তার ফ্যামিনাইনকে কিন্তু ছেড়ে দেয়, ভুলে যায়। তার জন্য কিন্তু গড তাই কিন্তু সেই শাস্তিটা দেয়, কারণ এটা হলো ডিভাইন জার্নি, ডিভাইন তোমাকে, তোমার ডিভাইন লাভ। কারণ তোমার যে ব্লু প্রিন্ট থাকে, তোমার যে সোল তোমাকে যার জন্য তৈরি করা হয়েছে, তুমি তাকে চুজ না করে, তুমি ডিভাইনকে চুজ না করে তুমি থার্ড পার্টিকে চুজ করো, তুমি কোথাও না কোথাও তোমার যে 3D মেটেরিয়ালস থাকছে, তোমার যে বডির যে চাহিদা, তোমার মাইন্ডের যে চাহিদা, সেগুলোর মধ্যে তুমি ইলিউশনে ফেসে থাকে ডিএম। তো ধীরে ধীরে তার কিন্তু যেই জিনিসগুলোই তার প্রথম খুব ভালো লেগে থাকে তার কার্মিকে, সেইগুলোই কিন্তু ধীরে ধীরে কিন্তু তার লাইফে কিন্তু বার্ডেন হয়ে যায়। প্রথম কিন্তু সে অনেক স্বপ্ন দেখে, আমি আমার এর জন্য এই করব, আমি আমার রোম্যান্টিক পার্টির জন্য এই করব, দিস অ্যান্ড দ্যাট। কিন্তু ধীরে ধীরে যখন তার থেকে যে এনার্জিটা তার নেওয়ার ছিল মাস্কুলাইনের থেকে, সে যখন সে এনার্জিটা নিয়ে নেওয়ার পর থেকে কিন্তু মাস্কুলাইন থেকে যখন সে প্রচণ্ড পরিমাণে হ্যারাসমেন্ট করবে এবং সে তখন এটা বুঝতে পারবে ধীরে ধীরে যে সে তোমাকে কতটা হার্ট করেছে, এবং সে ধীরে ধীরে কিন্তু আজকে তোমার যে এনার্জিস আছে, তোমার এনার্জি সে নিতে আসবে। কিন্তু সেই মুহূর্তে যদি ফ্যামিনাইন আজকে কিন্তু যদি ব্যালেন্সিং হয়ে গিয়ে ডিভাইনে যদি পরিণত হয়ে যায়, এঞ্জেলে পরিণত হয়ে যায়, সে যদি নিজেকে অ্যাভয়েড করে নেয়, তাহলে কিন্তু কোথাও না কোথাও কিন্তু মাস্কুলাইনেরও কিন্তু আওয়েকনিং স্টার্টিং হয়ে যায়। তার কিন্তু ধীরে ধীরে সেটা বুঝতে পারে, ফিল করতে পারে যে তার সাথে তার একটা কানেকশান আছে, তার সাথে তার যে কানেকশান আছে সেটা কিন্তু সে ফিল করতে পারে। তো এটা কখনই হয় যখন তার যে ফ্যামিনাইন আছে, তার ফ্যামিনাইন এনার্জি যখন তার থেকে টোটালি ডিস্ট্রয়েড, মানে টোটালি আলাদা হয়ে যায়, সেপারেটেড হয়ে যায়, তাকে মেন্টালি চেস করা বন্ধ করে দেয়, তাকে এনার্জেটিক্যালি চেস করা বন্ধ করে দেয়। কারণ তোমার এনার্জি যদি তার মধ্যে থাকে, সে কখনোই ইউনিভার্সের দিকে যাবে না এবং গডের কাছে যাবে না। যতক্ষণ না তুমি গডের কাছে স্যারেন্ডার না হবে ততক্ষণ কিন্তু তোমাদের কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন হবে না। তো তোমাদের যদি হারমোনিয়াস ইউনিয়ন হতে হবে, তো তার জন্য কিন্তু তোমাকে কিন্তু ডেফিনেটলি কিন্তু একটা সেপারেশন হতে হবে। কারণ ডিয়ার, সেপারেশনটা একটা ইলিউশন, আর সেপারেশনটাই হচ্ছে সবথেকে মেন পার্ট। কারণ আজকে বাবেল ফেসটাও যতটা সুন্দর হয়, সেপারেশন ফেসও ততটা সুন্দর হয়। তুমি বাবেল ফেসে তুমি তাকে অনুভব করতে পারো, আর তুমি সেপারেশন ফেসে তার অস্তিত্ব বুঝতে পারো তোমার জীবনে। তো সেই ক্ষেত্রে কি আজকে তোমাকে এটা দেখতে হবে যে তুমি তোমার জার্নির কোন স্টেজে আছো, তোমাকে কোন ধরনের নাম্বারস তোমাকে শো করানো হচ্ছে, আর এঞ্জেলস তোমাকে কি বলতে চাচ্ছে, ইউনিভার্স তোমাকে কি বলতে চাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের লাইফে কিন্তু আসবে। এবং তোমার ডিএমের লাইফে যদি কোনো কার্মিক থাকে, আজকে এটা সবথেকে বড় জিনিস আমি আজকে তোমাদেরকে শেয়ার করব, যেটা আমি কোনো চ্যানেলে শুনিনি, আমি শেয়ার করছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। যে কি আজকে তুমি যেই প্রবলেম ফেস করো তোমার লাইফে, আই মিন টু সে তোমার ডিভাইন মাস্কুলাইনকে তুমি জানার আগে, কারণ আমাদের রিয়েল মাস্কুলাইনকে আমরা ফাইন্ড আউট করার আগে আমাদের লাইফে অনেক কার্মিক আসে, অনেক সোলমেটস আসে, তারপরে আমাদের ফলস টুইন্সও আসে। তো এই যে আমাদের থাকে ততদিনও কিন্তু আমরা কিন্তু থার্ড পার্টিতে থাকি। যে তুমি যে থার্ড পার্টি বলো, আই মিন টু সে তোমার ডিএমের লাইফে তোমার কার্মিক থাকবে, তাই না? তো সেই ক্ষেত্রে কি তোমার মাস্কুলাইনও কিন্তু সেটাকে ফিল করেছে, কিন্তু সে জানতো না, তুমি জানো। তো তুমি যখন থেকে এটা জেনে যাও, তার আগে, জানার আগে পর্যন্ত তোমার সাথে যেই কার্মা তুমি করো, যেগুলো তুমি হিল করো না, তুমি জানো না, সেই সমস্ত জিনিস, সাপোজ ধরো তোমার আগে ম্যারেড হয়েছে, তো তোমার যদি আগে যদি ম্যারেড হয়ে থাকে আর তোমার ডিএমএ যদি ম্যারেড না হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কী হবে, তুমি ধরো তুমি একা আছো, তোমার ডাইভোর্স হয়ে গেছে, তোমার সাথে যদি সেই সময় তোমার ডিএমের দেখা হয়, কিন্তু তুমি জানো না তোমার সাথে তার একটা তোমার সাথে তার টুইন ফ্লেম জার্নিতে তোমরা আছো। তো সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে তখন
এটাই হবে যে তুমি কিন্তু এটা জানবে না যে সে তোমার টুইন ফ্লেমস হয়, কিন্তু তোমার তাকে ভালো লাগবে না কোথাও না, কারণ তোমাদের মধ্যে অনেক অবস্টিকলস থাকবে, অনেক অপোজিট থাকবে, কিন্তু তোমাদের মধ্যে একটা অ্যাট্রাকশান থাকবে, একটা একটা পুল থাকবে, একটা টান থাকবে। ওকে, তো যেই টানটা কিন্তু মাস্কুলাইন পুরোপুরি বুঝতে পারে, কিন্তু তাকে যেহেতু তার ক্রাউন চাকরা ওপেন থাকে না, তার লোয়ার চাকরাগুলো ওপেন থাকে এবং ফেমিনাইনের আপার চাকরা ওপেন থাকে। তো সেই ক্ষেত্রে কি হ্যাঁ, মাস্কুলাইন কি সেইগুলোকে অনুভব করতে পারে না, কিন্তু তার সাবকনসিয়াস ব্রেনে এটা থাকে, সেটা অনুভব করতে পারে, কিন্তু সে সেটা একসেপ্ট করে না। তো যতদিন না সে এটা একসেপ্ট না করছে ততদিন কিন্তু তার লাইফে কিন্তু আওয়েকনিং স্টার্টিং হয় না। তো সেই ক্ষেত্রে কি ফেমিনাইন কি তার লাইফে কার্মা হিল করতে থাকে ধীরে ধীরে, তার লাইফেও যতজনকে তার সে কমিটমেন্ট দিয়েছিল বা যাদের সাথে সে ট্রান্সফার করেছিল এনার্জি, সমস্ত কিন্তু কিছু কিন্তু ফেমিনাইন কিন্তু করতে থাকে। ততদিন কিন্তু সে জানে না যে সেটা তার যে এক্স্যাক্টলি যে টুইন, সেটা কিন্তু সে এটা বুঝতে পারে না, তবুও কিন্তু তার সাথে একটা কানেকশান ফিল করে সে, কিন্তু সে ততদিন অন্য কাউকে নিজের টুইন মনে করে, অন্য কাউকে কারো সোল। কারণ আমরা যে ডিভাইন ফেমিনাইন হয়, আমাদের আওয়েকনিং অনেক ধীরে ধীরে হয়, স্লো প্রসেসে হয়, এবং ইউনিভার্স আমাদের প্রত্যেকটা ইমোশানকে আমাদের ব্যালেন্সিং করতে শেখায়। তো সেই কারণে কি আমাদের স্পিরিচুয়ালিটির, আধ্যাত্মিক জগতের, ইউনিভার্সের নেচারের সমস্ত কিছু আমাদের বোঝানো হয়, অনুভব করানো হয় ধীরে ধীরে। তার জন্য কি আমরা একটার পর একটা সাবজেক্ট জানতে পারি, বুঝতে পারি, সেটাকে রিলিজ করি। তো ধীরে ধীরে একটা ফেমিনাইন যখন আওয়েকনিং হয়ে যায় 60%, তখন তার লাইফে যে রিয়েল টুইন সেটাকে সে অনুভব করতে পারে। তো তার আগে পর্যন্ত কিন্তু তুমি তোমার লাইফে কিন্তু কার্মা হিল করো, আর যবে থেকে তুমি তোমার ডিভাইন মাস্কুলাইনকে ফাইন্ড আউট করে নেবে, তার প্রতি তুমি তোমার হিলিং করবে। আর একটা আমি মেন পয়েন্ট তোমাকে বলে দিচ্ছি, এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি যখন আমার ফার্স্ট টুইনের সাথে ছিলাম, আমি আমার সোলমেটের সাথে ছিলাম, কার্মিকের সাথে ছিলাম, আমি টুইন ফ্লেম সম্বন্ধে জানতাম, কিন্তু কখনো আমি হিলিং করতাম না। আমি জাস্ট 7 চাকরা মেডিটেশন করতাম, দ্যাটস ইট, বা কিছু মান্ত্রা চ্যান্টিংস। কিন্তু যবে থেকে আমার রিয়েল টুইনের সম্বন্ধে আমি জেনেছি, বা তার আগেও অন্যান্য যাদের সাথে আমি আমার ফলস টুইন ছিল, সোলমেট ছিল, তাদের প্রতি আমার জেলাসি ছিল, অনেক কিছু ছিল, অ্যাঙ্গার ইস্যু এসব ছিল, যেগুলোকে আমি ফিল করেছি। কিন্তু আমার টুইনের সাথে যখন আমি আমার রিয়েল টুইনকে বুঝতে পেরেছি, তখন কিন্তু আমার মধ্যে এই জেলাসি, অ্যাঙ্গার, এভরিথিং, যত লো নেগেটিভ এনার্জি, সমস্ত কিছু ডিস্ট্রয়েড হয়ে গেছে আমার লাইফ থেকে। তো যখন এই জিনিসগুলো হয়ে থাকে এবং ধীরে ধীরে কি তোমার মধ্যে যে মেটেরিয়াল যে চাহিদা, কারণ আজকে যেসব ফেমিনাইনের মাস্কুলাইন বিয়ে করে নেয়, তারাও কিন্তু কোথাও না কোথাও কিন্তু 3D ম্যারেজ প্রতি কিন্তু ফোকাসিং থাকে, তাদের কিন্তু ইউনিয়নের প্রতি, তাদের ইনার ওয়ার্কের প্রতি ফোকাসিং থাকে না। সেই কারণেই কিন্তু কোথাও না কোথাও সেটাই কিন্তু রিফ্লেক্ট করে, মিরর করে তোমার মাস্কুলাইন তোমাকে। কারণ তুমি যেটা সাবকনসিয়াস ব্রেনে ভাবো, তোমার মাস্কুলাইনও সেটাই ম্যানিফেস্ট করে। তো সেটা কিন্তু সে ম্যানিফেস্ট করে এবং সে তোমাকে সেটা শো করে মিররের মতন। তো সেই ক্ষেত্রে কি তুমি যদি ম্যানিফেস্ট করো 3D ম্যারেজ, তোমাদের ইউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়নের আগে কোনো ডিভাইন ফ্যামিলি নেই, তাহলে সে কিন্তু অন্য থার্ড পার্টিতে চলে যাবে এবং সে কিন্তু সে কার্মাটা রিলিজ করবে এবং সে তার এনার্জিটা ট্রান্সফার যেটা করেছিল সেটাকে হিল করবে। তো যতদিন না ফেমিনাইন সম্পূর্ণ নিজেকে মেন্টালি চেস করা বন্ধ করে দেয়, ডিএমকে এনার্জিস দেওয়া বন্ধ করে দেয়, সেই সময় কিন্তু গড নিজের কাজ করা শুরু করে। তো সেই ক্ষেত্রে কি ফেমিনাইনকে প্রচণ্ড পরিমাণে স্ট্রং হতে হয় এবং কি ফেমিনাইনকে পুরোপুরি গডের ওপর স্যারেন্ডার করে দিতে হয়, পুরোপুরি স্যারেন্ডার গডের প্রতি। তো তুমি যদি গডের প্রতি স্যারেন্ডার না হও, তুমি এটা বুঝতে পারবে না যে তোমার মাস্কুলাইনে কতটা আওয়েকনিং হচ্ছে। কারণ তোমার যে সোল, হায়ার সোল, সেটা কিন্তু গডের সাথে কানেক্টেড, আর তোমার মাস্কুলাইন কিন্তু এই মুহূর্তে কিন্তু আওয়েকেন নয়। তো যেহেতু সে যদি আওয়েকেন না হয়, তো সে কোনো কিছু অনুভব করতে পারবে না। আর রইলো থার্ড পার্টি, আর থার্ড পার্টিতে তুমি একটা জিনিস বুঝবে, তার হার্ট চাকরা ওপেন থাকে না, তার হার্ট চাকরা ব্লকস থাকে। তো সেই ক্ষেত্রে কি আজকে যদি কোনো ডিএফ যদি এটা ভাবে যে আমার যে ডিএম আছে সে সেক্সুয়ালি ইনভলভ তার ওয়াইফের সাথে বা তার গার্লফ্রেন্ডদের সাথে বা কোনো থার্ড পার্টি রোম্যান্টিকের সাথে, তো সেই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু যত ইন্টিমেসি করুক, সে কিন্তু লাভের যে এনার্জি সেটা সে ফিল করতে পারবে না, কারণ তার কিন্তু হার্ট চাকরা ব্লক থাকে। তো আজকে এখান থেকে কি তোমার একটা ফেমিনাইনের তখনই মেন্টালি প্রবলেম হয় যখন সেটা ভাবে যে তার ডিভাইন মাস্কুলাইন তার মধ্যে নেই। কিন্তু একটা ফেমিনাইন যখন তার মধ্যে নিজের মাস্কুলাইনকে অনুভব করতে পারে, তার এনার্জিকে, অটোমেটিক কিন্তু তার ডিভাইন মাস্কুলাইন কিন্তু আওয়েকেন হতে থাকে। তো ডিয়ার, তো সবার ফার্স্ট এটাই যে তোমাকে কি করতে হবে, তোমার ডিমের থেকে তোমার সম্পূর্ণ এনার্জিসটা নিয়ে নিতে হবে।
তো এইভাবেই কি আমাদের মাস্কুলাইনের কিন্তু এনার্জি কিন্তু শিফটিং হয়ে থাকে। তো চলো ডিয়ার, আমার শরীরটা একটু খারাপ, আমিও অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যেই আছি। তো তোমাদের সাথে আজকে মেসেজটা খুব ইম্পর্ট্যান্ট ছিল ডেলিভার করা, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট তোমাদের সাথে আমি অন্য কোনো টপিকে ভিডিও শেয়ার করব। ডেফিনেটলি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো যা যদি কারোর এরকম সিচুয়েশানে রয়েছে বা টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছে তাদেরকে শেয়ার করতে পারো। আর অবভিয়াসলি ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।